আমি যখন কাটাখালি মরেছিলাম তখন দেখি টাকা দেখি কয়জন লোক ওই জায়গায় ভিড় হয়ে গেছে। যাই ওই জায়গায় আমি যাই ওই জায়গায় গেলাম ব্যান চালাই, আমি যাই দেখলাম যে এই গাড়িখান এইভাবে হয়েছে লোকজন আর একটা ছেলে মানে টাইনে 12 ছিল। সেখন ওরা জ্যান্ত ছিল, মানে তারপর রাস্তার সাইড ছিল, ওরা দুজন জায়গায় মারা গেল আর মহিলারা ইজি বাইকে নিয়ে ধোয়ায়। সেইভাবে ওরা ওই লোকজন জায়গা ওই সময় দেওয়ার পরে আমি মেলার সময় দাঁড়াতে পারিলাম না, ওই জায়গা থেকে আমি চলে গেলাম। আসলে আজ সকাল 8:30টার দিকে এই ঘটনাটা ঘটছিল। আমি বাগেরহাটে যাচ্ছিলাম, যাওয়ার পথেই ঘটনাটা। পরবর্তীতে দেখলাম যে ইজি বাইককে চাপা দিয়েছে একটি পিকআপের চাপায় যারা যাত্রী ছিল এরা হয়তো একজন বাদে সকলেই মারা গেছে, 4 জন, এক স্কুল শিক্ষক সহ। এটা খুব আসলে নির্মম ঘটনা। আমি বলতে চাই যে হাইওয়ে রোডে বারবার করে বলা সত্ত্বেও এই ইজি বাইক, অটো ভ্যান এগুলো চলাচল নিষিদ্ধ করলেও তা বন্ধ হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো দিন দিন ঘটছে এবং এটাকে অচিরেই বন্ধ করা উচিত। আসলে এটা তো একটা অ্যাক্সিডেন্ট। প্রত্যেক দিনই তো উনি এই পথ দিয়ে চলাচল করে এবং একটা রাজমিস্ত্রির কাজ করতো। তো ইজি বাইকে ছিল একটা অটো যেটা বলে, পরবর্তীতে একটা পিক আপ ভ্যানে আর কি সামনাসামনি সংঘর্ষ। এটা অবশ্যই সবাই জানে যে 5 জন ছিল, 4 জন মারা গেছে। এখন সেই পিক আপ আমরা এখনও হাতে কোনো কিছু সন্ধান পাইনি, বিচার কোনো সন্ধান পাইনি। তো বিচার কার কাছেই যাবো আর কীভাবে কী, এটাই আমাদের এটা নিয়ে কোনো ইয়ে নেই। আমাদের খুলনা মোংলা মহাসড়ক তথা এই সড়কটি সবসময় ব্যস্ততম সড়ক। এই সড়কে দুর্ঘটনা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এর প্রধান কারণ আমি মনে করি যে 3 হুইলার যে গাড়িগুলো, যেমন নসিমন মনে করেন ইজি বাইক, ক্রমাগত এটা অপসারণের দাবি থাকলেও কার্যক্রমে যে আসলে কিছু দেখা যায় না। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কারণটাই হচ্ছে 3 হুইলার। আজকে যেমন যে সড়ক দুর্ঘটনা ঘটেছে এটার কারণও কিন্তু 3 হুইলার। সো আমাদের সবার জনবান্ধব কারণেই আমাদের উচিত 3 হুইলার বন্ধ করা, তাহলে আমরা সড়ক দুর্ঘটনা থেকে হয়তোবা আমরা অবসর হব।